بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد بسم الله الرحمن الرحيم. لا حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو يطعم في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك
والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মাকাম বলো মুহাম্মাদের নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام
সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় স্তব স্তুতি সেই মহিমাময় মহান স্রষ্টার, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, লালন পালন করছেন এবং লালন পালন করবেন শুধু মনুষ্য জগতের নয়, বরং হাজার হাজার মখলুকাত, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমস্ত সৃষ্টিকুলের, সমস্ত সৃষ্টির যিনি লালন পালন করেন, সমস্ত প্রশংসা তারই। অর্বুদ কোটি দরুদ ও সালাম পরিবেশিত হোক সেই মহামানবের প্রতি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতেন না, যাকে হেদায়েত স্বরূপ আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি সমস্ত নবীকুলের শিরোমণি এবং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার নামে একবার মনে মনে দরুদ পড়িনি। অতঃপর আজকের সভার স্বনামধন্য নির্ধারিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট দিনদরদি ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা এবং কচিকাচারা যারা উপবিষ্ট আছে, দূর থেকে যারা শুনছেন, সকলকে আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জাযায়ে খায়ের আল্লাহর কাছে চেয়ে দু চারটি কথা শুরু করছি। মেহেরবানি করে যে সমস্ত পুরুষ ব্যক্তিগণ বাইরে ঘোরাফেরা করছেন তারা পুরুষদের মজলিসে বসে যান। যে কথাটা একটু আগে আমাদের স্বনামধন্য হাফেজ সাহেব বলছিলেন, মেয়েরা, মহিলারা আদৌ রাস্তায় ঘোরাফেরা করবে না, তাদের জন্য যে নির্দিষ্ট জায়গা পর্দার সঙ্গে করা আছে তারা সেখানেই বসবেন এবং রাস্তায় এটাকে উৎসব ভেবে, মেলা ভেবে আদৌ যেন কোনো মহিলা রাস্তায় আমরা ঘোরাফেরা না করি। এটা চরম অপরাধ এবং আল্লাহর কাছে একটা গুনাহের বড় একটা কারণ। সেজন্য মা বোনেরা তারা তাদের নির্দিষ্ট যে জায়গা করা আছে সেখানে গিয়ে আমরা বসি। ভাই, পৃথিবীতে আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ দুটো নিয়ামত আমাদেরকে দান করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, যার উম্মত হিসাবে আমরা ধন্য, এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, যে কিতাবের নাম কোরআনুল কারীম, যে কিতাবকে বিনা ওযুতে স্পর্শ করা যায় না, যে কিতাবকে দেখলে সওয়াব হয়, যে কিতাব স্পর্শ করলে সওয়াব হয়, যে কিতাবটা ইখলাসের সঙ্গে খুললেও সওয়াব হয়, যে কিতাবটা পড়লে সওয়াব হয়, যে কিতাবটা বুঝলেও সওয়াব হয়, সেই কিতাব আল্লাহ পাক আমাদের দিয়েছেন এই উম্মতের নির্বাক এক হেদায়েত হিসেবে। কোরআনে কারীম একটা নির্বাক হেদায়েত, অর্থাৎ একটা কিতাব সে নিজে কথা বলতে পারে না, নির্বাক, কিন্তু এই কিতাবটা মানুষকে হেদায়েতের সঠিক পথ দেখাতে পারে। যারা অস্বীকার করবে এবং যারা অমান্য করবে এই কিতাবের কারণে কিন্তু তারা গোমরাহ হয়ে যাবে। আর যারা এই কিতাবকে পড়বে, অনুসরণ করবে, এই কিতাবের অনুশাসন মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করবেন। এবং যে কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, যে কিতাবকে আল্লাহ পাক শুধু রমজান মাসেই অবতীর্ণ করেননি, বরং শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরের মতন একটা সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ রাত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে তিনি অবতীর্ণ করেছেন।
এবং হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটিও ছিল রমজান মাসের লাইলাতুল কদরের রাত। অর্থাৎ কোরআন শরীফ টোটাল একসঙ্গে অবতীর্ণ হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে লাইলাতুল কদরে, আবার দুনিয়ার আসমান থেকে প্রয়োজন মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেরেশতা মারফত হযরতে জিবরাইল আলাইহিস সালাম মারফত আল্লাহ পাক ওহীর মাধ্যমে কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা ছোট সূরা, যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেইভাবে অবতীর্ণ করেছেন। এবং এই কিতাবকে যখন অবতীর্ণ করা হয় কড়া সিকিউরিটির মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই ওহীগুলো নিয়ে আসতেন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহীটা একা নিয়ে আসতেন না, বরং তার সঙ্গে গার্ড হিসাবে অনারেবল ফেরেশতাগণ তার সঙ্গে থাকতেন এবং শয়তান থেকে নিরাপত্তা গ্রহণ করে সেই সিকিউরিটি গার্ডের সঙ্গে আয়াতগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ করতেন। প্রথম যে আয়াতটি দুনিয়াতে এসেছিল সে আয়াতটিও লাইলাতুল কদর এবং রমজান মাসে এসেছিল। তাহলে এই কিতাব কত গুরুত্বপূর্ণ কিতাব, কত মর্যাদাপূর্ণ কিতাব, যে কিতাবকে আল্লাহ পাক রমজান মাসে শুধু নয় বরং লাইলাতুল কদরে আল্লাহ পাক অবতীর্ণ করছেন। এবং এই কিতাবের হামিল কারা, এই কিতাব কাদের জন্য দেয়া হচ্ছে? উম্মতে মুহাম্মাদির জন্য। এই কিতাব নূহ আলাইহিস সালামের উপরে দেয়া হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের মতন জলিলুল কদর নবীর উপরেও এই কোরআন দেয়া হয়নি, মুসা আলাইহিস সালামের মতন আদুরে নবী, আল্লাহ পাকের আদুরে নবী বলা হয় হযরত মুসা আলাইহিস সালামকে, তিনি আল্লাহর অত্যন্ত আদরের ছিলেন। কোন নবী তো বলতে সাহস পায়নি যে ইয়া আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই, কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আল্লাহ আমি তোমাকে একটু দেখব। তো এরকম আদর করতেন, আবদার করতেন আল্লাহর কাছে, তার উপরেও এই কিতাব দেয়া হয়নি। বড় বড় নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, তাদের কারোর উপরে এই কিতাব দেয়া হয়নি। এই কিতাব দেয়া হয়েছে উম্মতে মুহাম্মাদির যে রাসূল, যিনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তার উপরে এই কিতাবকে নাজিল করা হয়েছে। এবং এই রাসূলের যিনি যারা যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তাদের সকলের জন্য এই কিতাবকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। যে কিতাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি উঁচিয়ে নিয়ে তিনি যাচ্ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের কতল করে দেবে। পথিমধ্যে দেখা এক সাহাবীর সঙ্গে বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? বলছে আজকের ইসলামকে নিপাত করে দেব এবং ইসলামের সঙ্গে যে মহান কিতাবটা জড়িত আছে, ইসলামকে শেষ করে দিলে কিতাব শেষ হয়ে যাবে, নবী রাসূলকে শেষ করে দেব। বলল ওমর দেখো তোমার ঘরে গিয়ে আগে খবর নাও, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তারা দুজনেই তো ইসলাম গ্রহণ করে নিয়েছে, আর তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে যাচ্ছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত রাগী ব্যক্তি ছিলেন, আমরা সবাই জানি। তিনি ওই খোলা তরবারি হাতে ছুটে চলেছেন বোন এবং বোনায়ের বাড়িতে, ভগ্নিপতির বাড়িতে, যে আজকে তাদেরকেও মারবে। গিয়ে দেখছে যে তারা কোরআনে কারীম তেলাওয়াত করছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কিছু আয়াত পৌঁছালো, বলল আচ্ছা ঠিক আছে, মনটা অত্যন্ত বিগলিত হয়ে গেল। বলল তোমরা কি পড়ছো একটু দেখি, আমাকে দাও তো। ওনার বোন হযরত ফাতেমা বললেন আপনি আগে গোসল করে আসুন, পাক পবিত্র হন, তারপরে এটা স্পর্শ করা যাবে। তখনকার দিনে তো কিতাব আকারে ছাপা হয়নি, চামড়ার উপরে, গাছের ছালের উপরে অথবা পাথরের চেটির উপরে লেখা হতো।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনে কারীমের কিছু আয়াত শুনলেন এবং পড়লেন, তার অন্তরকে আল্লাহ পাক এমন গলিয়ে দিলেন, এমন বিগলিত করে দিলেন, তার হৃদয় এমন নরম হয়ে গেল, তিনি সেই তরবারি হাতে নিয়ে ছুটে চলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কিন্তু আর তাকে হত্যা করার জন্য নয়, দিলে কলমা নিয়ে চলেছেন, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে চলেছেন, ছুটে চলেছেন। অনেকে ভাবছেন যে আজকের বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শহীদ করে দেয়া হবে। অন্যান্য সাহাবারাও ছুটে চলেছেন, হযরত ওমর ছুটে চলেছেন, তরবারি হাতে উঁচিয়ে নিয়ে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নত জানু হয়ে পায়ে পড়ে গেছেন এবং বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। যে মধুর কালাম, যে আল্লাহর কালাম, এত সুন্দর কালাম, এত সুন্দর কথা আমার অন্তরকে বিগলিত করে দিয়েছে, আমি আজকের ইসলাম গ্রহণ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। তো যে কিতাবের কারণে, যে কালামের কারণে এইরকম একজন ঔদ্ধত্যপূর্ণ ব্যক্তি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন, তিনি কিনা তরবারি ফেলে দিয়ে ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত যৌক, শৌক এবং মহব্বত এবং শফকতের সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং এত কাঁদতেন যে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে অলিগলিতে যারা মজদুর, যারা কাজ করতে যেত, নিজ নিজ কর্মব্যস্ত মানুষ, সকালে যারা কাজে কামে বেরিয়ে পড়তো, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে তারা অলিতে গলিতে ওই জায়গায় দাঁড়িয়ে যেত এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। ওদিকে মায়েরা যখন রুটি বানাতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত যখন মেয়েদের কানে পড়তো, তারা রুটি বানানো বন্ধ করে দিয়ে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুমধুর কণ্ঠের তেলাওয়াত, শফকাতের তেলাওয়াত, মহব্বতের তেলাওয়াত শুনতো। তারা নিজেদের ঘরের কাজকর্ম বন্ধ করে দিয়ে তারাও তখন ইসলাম গ্রহণ করেনি, অথচ এই মধুর কালাম তারা শ্রবণ করত এবং শুনত। নিজেদের কাজকর্ম বন্ধ করে দিয়ে উনুনে রুটি তৈরি হচ্ছে, রুটি পাকানো বন্ধ করে দিয়ে হাঁ করে কান পেতে তাকিয়া কান পেতে আছে যে হযরত আবু বকরের কোরআনের আওয়াজ কানে আসছে। ওদিকে যারা দিন মজুর খাটতে যাচ্ছিল, তারা অলিতে গলিতে দাঁড়িয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত কানে পড়ছে, তারা সহ্য পারছে না, বাচ্চারা কেঁদে ফেলছে। নালিশ করলো তৎকালীন কুফফারে কুরাইশের বড় বড় কাফের মুশরিকরা। তারা অবজেকশন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ये मोहम्मद, ये दीवाना मस्ताना, ये परवाना अबू बकर ने क्या छोड़ रखा है? खुद रोता है, खुद तिलावत करता है, खुद रोता है, बच्चों को रुलाता है, औरतों को रुलाता है, जो काम के लिए निकलता है उनको भी रोक देता है। पहले अबू बकर को रोको मोहम्मद, আবু বকরকে রুখে দাও। নিজে কাঁদছে, সকলকে কাঁদিয়ে ছাড়ছে, মেয়েদেরকেও কাঁদিয়ে ছাড়ছে, যারা কাজে কর্মে যাচ্ছে তাদের কাজকর্মকে স্তব্ধ করে দিচ্ছে। আবু বকরকে থামাও আবু বকরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে 23 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন, তার শুধু তেলাওয়াত শুনে। তো এই কালামের মর্যাদা কত, এই কালামের গুরুত্ব কত, এই কালামের মহিমা কত, এই কালামের শান এবং শওকত কতটা, সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা সবাই জানি যে নামাজের মধ্যে যদি দেখে দেখে কেরাত পড়া হয়, কোরআন শরীফ সামনে রেখে যদি কেরাত পড়া হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইহি একমত যে ফরজ নামাজে যদি কেউ দেখে দেখে তেলাওয়াত করে, নামাজ বাতিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিসের কারণে উনি গুঞ্জাইশ দিয়েছেন যে ফরজ নামাজেও দেখে দেখে তেলাওয়াত করা যাবে, নফল নামাজেও দেখে দেখে তেলাওয়াত করা যাবে। কিন্তু বেশিরভাগ জমহুরে ওলামার মত হলো যে কোরআন শরীফ দেখে দেখে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এর একটা বড় কারণ হলো এই কোরআনে কারীমকে হেফাজত করার উদ্দেশ্যে। আজকের দেখবেন যে আরব কান্ট্রিতে এত হাফেজ খুঁজে পাবেন না,
মিশরে এত হাফেজ খুঁজে পাবেন না যেখানকার মাযহাব শাফি, হাম্বলি বা মালিকি, সেখানে 10% মুসলমান হাফেজ। কিন্তু যেখানে হানাফি মাযহাবের মানুষ আছে সেখানে 90% মানুষ হাফেজ। কারণ শাফি মাযহাবে তো দেখে দেখে তেলাওয়াত করলেই চলে নামাজের মধ্যে, আর ওরা তো তারাবির নামাজেও দেখে দেখে তেলাওয়াত করে অনেকেই, আপনারা ইউটিউবে অনেক জায়গায় দেখেওছেন। ফলে ওরা কোরআন শরীফ হিফজ করাতে গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন হাফেজদের মাধ্যমে, হিফজের ভিত্তিতে, কিতাব এবং লেখার ভিত্তিতে নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি তার হেফাজত করার দায়িত্ব নিয়েছি। এখানে একটা লক্ষণীয় বিষয়, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লাহাফিজুন এটা বহুবচনের সিগা, বহুবচন। এই বহুবচন শব্দে রাখা থাকার কারণে হযরত মুফাসসিরিনগণ তারা বলছেন যেখানে হাফিজুন বহুবচন নিয়ে এসেছেন এই জন্য যে দুনিয়াতে আল্লাহ পাক পাক্কা হাফেজ যারা তাদের হিফজের মাধ্যমে আল্লাহ পাক কোরআনে কারীমকে হেফাজত করবেন, লেখালেখির মাধ্যমে হেফাজত করবেন না। মুসলমানদের বড় বড় লাইব্রেরিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হালাকু খানের আক্রমণের কারণে। ফোরাত নদী সেই কিতাবগুলো ছাই আকারে জমে গিয়ে পুল বেলে গিয়েছিল, নদী পুরো কালো হয়ে গিয়েছিল, তারা হাজার হাজার কিতাব জ্বালিয়েও দিয়েছিল। তো আজকের যদি সমস্ত কোরআন শরীফ নাউজুবিল্লাহ জালিম কাফির তারা যদি জ্বালিয়েও দেয়, আল্লাহ পাক এই কিতাবকে হেফাজত করবেন কাদের দ্বারা? যারা পাকা হাফেজ, তাদের মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করবেন। রাশিয়াকে যখন রুশরা কবজা করে নিল, কাশ্মীরের পরে হিমালয় পর্বতের ওপারে যে 5টা ছোট ছোট দেশ আছে, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। এবং মুস্তাফা কামাল আতাতুর্ক যখন শাসনভার নিল তখন সমস্ত মুসলমানদের নামাজ পড়া বন্ধ করে দিল, কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিল, প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কোরআন শরীফ সিজ করে নেওয়া হলো এবং তাদেরকে বাইরে যেতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো। অন্য কোনো জায়গায় গিয়েও যে শিখবে সেটাও বন্ধ করে দেওয়া হলো, আরবি শেখা বন্ধ করে দেওয়া হলো, নামাজ পড়াও বন্ধ করে দেওয়া হলো, দিন শেখাশেখি বন্ধ করে দেওয়া হলো, কোরআন শেখাশেখি পুরো বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা সাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ, যারা খোদাদ্রোহী, যারা ইসলামদ্রোহী, যারা ইসলাম বিদ্বেষী, যারা মুসলিম বিদ্বেষী, তারা কি চায়? তারা চেয়েছিল ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি, তারা আল্লাহর নূরকে তারা ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। নূর কি? নূর কোরআন শরীফে বহু জায়গায় কিতাবের অর্থে এসেছে, কোন জায়গায় নবী অর্থে এসেছে। তারা কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা দ্বীনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা ইলমে দ্বীনকে পুরো মূলোৎপাটন করে দেওয়ার চেষ্টা করেছে, তারা ইসলামকে মূলোৎপাটন করে দেওয়ার চেষ্টা করেছে। নামাজ পড়তে তারা নিষেধ করে দিয়েছে, মসজিদ বানাতে নিষেধ করে দিয়েছে, আলিফ বা তাসা পর্যন্ত পড়াও নিষেধ করে দিয়েছে। তারা চেয়েছিল কি? যে ইসলামকে সমূলে বিনাশ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার এই নূরকে তিনি বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করাবেন। আল্লাহ পাকের এই কিতাব, আল্লাহ পাকের এই কালাম তিনি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন। আল্লাহ পাক নিজ দায়িত্বে বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক এই দ্বীনকে সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেবেন এবং সে দায়িত্বও তিনি নিয়েছেন। সুতরাং তোমার বাতিলের মুখের ফুৎকার, বাতিলের মুখের ফু কখনো ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না। বাতিলের মুখের ফু
কখনো কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না, বাতিলের মুখের ফু কখনো ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না, কালামুল্লাহর আলোকে নিভিয়ে দিতে পারবে না। আমাদের ছোট ছোট বাচ্চারা তারা যে মক্তবে লেখাপড়া করছে, তারা যে আলিফ বা শিখছে, তারা যে কোরআনে কারীম শিখছে, কেউ হিফজ করছে, আল্লাহ পাক আমাদের দ্বারা এই কোরআনে কারীমকে হেফাজত করবেন এবং যারা এই কোরআনে কারীমকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ পাক তাদেরকে হালাক করে দেবেন, যেমনটা হালাক করে দিয়েছিল ফেরাউনকে, যেমনটা হালাক করে দিয়েছিল সাদ্দাতকে, যেমনটা হালাক করে দিয়েছিল হামানকে, যেমন হালাক করে দিয়েছিল কারুনকে। আল্লাহ পাক এই খোদাদ্রোহীদেরকে ছাড়বেন না, কিন্তু ঢিল দিচ্ছেন। তো ভাই, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব গার্জিয়ান হিসাবে যে আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা আমরা তাদেরকে দান করি। আমরা মুসলমান হলাম কিন্তু কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারলাম না, এটা বড় আফসোসের বিষয়। আর যদি আমরা এখনো যদি গাফেল থাকি, আমাদের বাচ্চারাও কিন্তু তারা এই কোরআনে কারীম পড়তে শিখতে পারা থেকে তারা পিছিয়ে যাবে, তারা এর থেকে বিরত থেকে যাবে। আজকের ইউনিভার্সিটির একটা ডিগ্রি অর্জন করার জন্য আমাকে 25 বছর মেহনত করতে হচ্ছে। কেন? যে ওই সার্টিফিকেট দিয়ে আমি একটা চাকরি পাবো, সেই চাকরির মাধ্যমে বয়স তো চাকরিটা পেতে পেতে 30 থেকে 35 হয়ে গেল, 60-70 বছরের জীবন বাকি থাকে আর 35 বছর হয়তো। তো এই 35 বছর ভালো থাকার জন্য 25 বছর ধরে আমি মেহনত করছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কেন? যে বাকি 35টা বছর একটু ভালো থাকবো সেই জন্য। কিন্তু এ ভাবনাটা আমার মধ্যে এলো না মৃত্যুর পরে যে চিরস্থায়ী জিন্দেগি, সে জীবন আর কখনো শেষ হবে না। লং লং ভেরি লং টাইম, সে কখনো আর শেষ হবে না। আবাদান আবাদা ইলা গায়রি নিহায়া, অসীম, যে সসীম নয়, অসীম জীবন। সারা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যদি শস্যের দানা দিয়ে ভরে দেওয়া হয়, একটা পাখিকে যদি বলা হয় তুমি 1000 বছর পরে পরে একটা দানা খাবে, তাহলে এ কোনো না কোনো একদিন সব দানাগুলো তো শেষ হবে, কোনো না কোনো একদিন। কিন্তু আখেরাতের জীবনটা আর কখনো শেষ হবে না। সেই আখেরাতের জীবনে ভালো থাকার জন্য আমরা কোরআনে কারীমকে যদি মাসে 150 টাকা দিয়ে যদি আমার বাচ্চাকে শেখাতে না পারি, তাহলে এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে সবচেয়ে বড় উপকার কি করেছি জানো? সবচেয়ে বড় ইনাম কি দিয়েছি জানো? তোমাদের সবচেয়ে বড় উপহার কি দিয়েছি জানো? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, কি সেটা? ইয বা'সা ফীহিম রাসূলা, যে তোমাদের মধ্য হতে একজন রাসূলকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তিনি কি করবেন? তার দায়িত্ব প্রথম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর কালামকে আলফাজের সঙ্গে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। এই আয়াতের দ্বারা উলামায়ে কেরামগণ বলছেন যে কোরআন শরীফ নাজেরা ভাবে শেখা গুরুত্ব এই আয়াতের মধ্যে রয়েছে। আলফাজ শব্দে শব্দে পরিচয় ঘটে রিডিং পড়তে শেখা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর প্রথম কাজই এটা ছিল যে আল্লাহর কালামকে তিনি তেলাওয়াত করে উম্মতের কাছে শোনাবেন এবং পৌঁছে দেবেন। শুধু তাই নয়, ওয়ায়ুযাক্কিহিম, তাদের মধ্যে যে বাতিল আকীদা আছে, গুনাহের প্রবণতা আছে, দিলের মধ্যে যে নফসের খাহেশাত আছে, সেগুলো থেকে তিনি পরিষ্কার করবেন। তাদের সু আখলাকের শিক্ষা দেবেন, গুড কন্ডাক্টের শিক্ষা দেবেন, সৎ চরিত্রের শিক্ষা দেবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কোরআনের মানে মাতালিব এবং সুন্নাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়, আজকের আমরা বস্তুগত শিক্ষার দিকে অগ্রসর হচ্ছি। এটা তো দরকার,
দুনিয়াবী শিক্ষা এটাও দরকার আছে, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে বেসিক তালিম, ইসলামের প্রাথমিক শিক্ষা, যেটা প্রাথমিকভাবে মক্তব মাদ্রাসাতে দেয়া হয়। আজকে দেখছেন যে সারা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে কিভাবে মাদ্রাসার উপরে পরোক্ষভাবে একটা টার্গেট এবং নিশানা করা হচ্ছে, মক্তবের উপরে নিশানা করা হচ্ছে যে এগুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায়। তাহলে কি হবে, এই মুসলমানরা শেষ হয়ে যাবে। যদি এদের কিতাবটাকে শেষ করে দেওয়া যায়, কিতাবের তালিমটাকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে এই উম্মতকে শেষ করে দেওয়া যাবে সহজ। এই গুরুত্বটা আমরা উপলব্ধি করি। আজকের বাপেরা মায়েরা যারা আছেন, তারা হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের কথাটা একটুখানি স্মরণ করি, যেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমি এই কথাটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا। ইমরানের স্ত্রী হযরত মারিয়ামের আব্বাজির নাম হলো ইমরান। ইমরানের স্ত্রী মানত করছে, রব্বি ইন্নী ওয়াইজ ক্বালাত ইমরাআতু ইমরানা, ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা মানত করছে। কি বলে মানত করছে? ইন্নী নাযারতু ওয়াইজ ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হে আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আছে মুহাররারান, আমি তাকে আজাদ করে দেব, ওয়াকফ করে দেব মসজিদের জন্য। তখন তো আর মাদ্রাসা ছিল না, যা কিছু শিক্ষা হতো মসজিদেই হতো। তো শিক্ষার জন্য হোক এবং ইবাদত করার জন্য উদ্দেশ্যে হোক, আমার পেটে যে সন্তানটা আছে আমি একে ওয়াকফ করে দিলাম মসজিদের জন্য। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার এই মানতটাকে, আমার এই দোয়াটাকে তুমি কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ফালাম্মা ওয়াদাআতহা উনসা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। বাচ্চা পেটের মধ্যে যেভাবে বড় হতে থাকে, বড় হতে থাকলো, সময় মতো প্রসব করলেন তিনি। হযরত মারিয়ামের আম্মাজি তিনি প্রসব করলেন। উনি ভেবেছিলেন বোধহয় একটা ছেলে হবে, কিন্তু হলো একটা মেয়ে। বলল, হে আল্লাহ, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, হে আল্লাহ, আমার তো মেয়ে হয়েছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। ওহে মরিয়মের মা, তুমি চিন্তা করো না, তোমার কি হয়েছে এটা আমি জানি। কারণ মায়ের পেটে তো বাচ্চা তৈরি করি আমি, কোনটা পুরুষ হবে কোনটা নারী হবে এ তো সিদ্ধান্ত নিয়ে আমি জানি তোমার কি সন্তান হয়েছে। ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, হ্যাঁ, পুরুষ নারীর মতো হয় না। আর তোমার এই যে মেয়ে হয়েছে এ জাতা মেয়ে নয়, একে নির্বাচন করা হয়েছে। ওয়াসতাফাকি, একে নির্বাচন করা হয়েছে তোমাকে। সেই সময় সেই যুগের মহিলাদের মধ্যে তাকে নির্বাচন করা হয়েছিল। তারপরে বলছেন, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়াইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। বাচ্চা যখন হয় শয়তান চোখ লাগায়, ফলে সে কান্না শুরু করে দেয়। কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাসে না, সবাই কাঁদে। কেন কাঁদে? শয়তান চোখ মারে, ওখান থেকে শয়তান লেগে যায়। তো মারিয়ামের মা বলছি, আল্লাহ, আমার এই বাচ্চাটা যেটা হয়েছে তোমার আশ্রয়ে দিলাম শয়তানের থেকে হেফাজত করার জন্য। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। বাচ্চাটা হয়েছে, মসজিদে নিয়ে গেছে, এর দেখভাল কে করবে? এ বলে আমি এর দেখভাল করব, ও বলে আমি ওর দেখভাল করব। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদের তত্ত্বাবধানে ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের খালু হন, উনি বললেন আমি এর দেখভাল করব। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা লটারি করো,
স্রোত চলছে, সেখানে কলম ভাসিয়ে দাও। যার কলমটা স্রোতের উল্টো দিকে আসবে সে মরিয়মের দেখভালের দায়িত্ব গ্রহণ করবে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীত দিকে ভেসে আসছিল, তিনি দেখভালের দায়িত্ব গ্রহণ করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালাহা জাকারিয়া। আল্লাহ পাক তাকে কবুল করলেন, তাকে বড় করলেন এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার কিফালত করলেন। এই রকম মা বাচ্চা যখন পেটে আছে তখন থেকেই তিনি নিয়ত করছেন যে আল্লাহ, আমার পেটে যে বাচ্চাটা আছে একে আমি দ্বীন শেখাবো, একে তোমার জন্য আমি ওয়াকফ করে দেব। এর থেকে আমি কি শিক্ষা নিতে পারি বাপেরা এবং মায়েরা, যে আমার যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমি, আমার এই নিয়ত থাকবে যে প্রথমে একে ইসলামের প্রাথমিক শিক্ষা আমি দেব মক্তবে, তারপরে অন্য যা কিছু শিখবে। আল্লাহ পাক এইরকম একটা মানতের কারণে, এইরকম একটা সুনিয়তের কারণে কিরকম একটা অলৌকিক ঘটনা দেখাচ্ছেন। ছোট বাচ্চা মেয়ে যখন মেহরাবে মসজিদের একটা কামরাতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম রেখে বাইরে গিয়েছেন, তিনি ফিরে এসেছেন, এসে দরজা খুলে দেখছেন, সামনে যা দেখলেন দেখে অবাক হয়ে গেলেন। কি অবাক হলেন? এগুলো সব আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এগুলো আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি না। فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই ছোট বাচ্চার কামরা তখন একটু বড় মতো হয়েছে, কথা বলতে শিখেছে, দেখছে যে তার সামনে এমন এমন সব তাজা তাজা ফল সাজানো আছে, যে ফলগুলো এই সিজনে পাওয়া যায় না। মনে করুন তখন তো স্টোরের ব্যবস্থা ছিল না, ফ্রিজের ব্যবস্থা ছিল না। যদি এইরকম একটা সময়ে কারো কাছে তাজা আম দেখা যায়, যে আম এখন হয় না, কাঁঠাল এখন হয় না, অথচ যদি এরকম ভালো ভালো তাজা আম কাঁঠাল যদি কারো কাছে কেউ দেখে অবাক হবে কিনা। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখছেন ঘরের মধ্যে ঢুকে যে মরিয়মের সামনে, বাচ্চা মরিয়মের সামনে সুন্দর সুন্দর ফল, তাজা ফল সাজানো আছে, যেগুলো নাকি ওই সিজনে বা ওই সময়ে পাওয়া যাওয়ার কথা নয়। কে এনে দিল এগুলো? হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তুমি এগুলো কোত্থেকে পেলে? বলছেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার মা যে নিয়ত করেছিল পেটে থাকা অবস্থায় যে আল্লাহ, আমার পেটে যেটা আছে এটাকে আমি ওয়াকফ করে দেব, মুহাররারান আমি ওয়াকফ করে দিলাম তোমার জন্য, এই ইলমে দ্বীন শিখবে, তালিম শিখবে এবং তোমার আনুগত্য হিসাবে চলবে। আল্লাহ পাক এরই বদৌলতে তার মাধ্যমে এমন এমন অলৌকিক ঘটনা প্রদর্শন করালেন, যেগুলো দেখে আজকেরও যেগুলো পড়ে সারা বিশ্বের মানুষ কিন্তু হতবাক হয়েছে। বিনা পুরুষের কোনো সংস্রবে তার গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তো আজকের যদি আমাদের বাপেরা মায়েরা আমরা যদি আমাদের বাচ্চাদের একটু লক্ষ্য রাখি, হয়তো নানান ভাবে নানান দিকে পয়সা খরচ হচ্ছে মক্তবে পড়ানোর জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য, ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য, যদি তাদের একটা ঘন্টা যদি আমি তাদের মক্তবে পাঠাই, এতে তাদের এমন কিছু অসুবিধা হবে না। গতকাল তো প্রোগ্রাম হয়েছে, আপনারা জানেন ভালো, যে ছোট ছোট বাচ্চারা তারা কি শিখেছে কি না শিখেছে, যে সেগুলো আপনারা যারা শুনেছেন দেখেছেন নিশ্চয়ই আপনারা বিচার করতে পারছেন, যেগুলো হয়তো আমরা অনেক বড় বয়সেও এসে শিখতে পারিনি। জান্নাত কি, জাহান্নাম কি, ওযুর কটা ফরজ, গোসলের কটা ফরজ। আজকের আমার বয়স হয়ে গেছে 70-80, এখনো পর্যন্ত গোসলের ফরজ কটা আমি জানি না, তার মানে সারাটা জীবন আমি নাপাক ছিলাম। তো এগুলো শেখা অত্যন্ত জরুরি। সুতরাং যারা বাপেরা এবং মায়েরা যারা আছেন, আমরা নিজেরা আল্লাহ পাকের অনুশাসন মেনে কোরআন শরীফ যারা পড়তে জানি, রোজানা তেলাওয়াত করব, আমাদের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শেখার জন্য মক্তবে পাঠাবো এবং ঘরের মধ্যে ইসলামী ফেজা কায়েম করে বাচ্চাদের সঙ্গে শেখা বলা, আজকে তুই কি শিখেছিস, কোন দোয়াটা শিখেছিস, তাদের সঙ্গে একটুখানি আলোচনা করা, নিজেরা শেখা। এই যদি এগুলো আমরা করি তাহলে আল্লাহ পাক, এবং সেইভাবে যদি আমরা চলি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফলতা দেবেন এবং আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন। এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসিনি। কে কখন মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না।
10 বছরের বাচ্চাও মারা যেতে পারে, 25 বছরের ছেলেও মারা যেতে পারে, 35 বছরের লোকও মারা যেতে পারে, 50 বছরের মানুষও মারা যেতে পারে, 120 বছর বয়সের লোকও মারা যেতে পারে। মৃত্যু কখন আসবে বলে আসে না। সুতরাং প্রতিটি মুহূর্তে আমাকে তৈরি থাকতে হবে সেই জগতের জন্য, যে জগৎ আর কখনো শেষ হবে না, এবং সেখানে খারাপ কাজের জন্য শাস্তি আছে আর ভালো কাজের জন্য ভালো প্রতিদান আছে। এইটুকু যদি আমি আমার মধ্যে আজকে নিতে পারি, তাহলে বাকি জীবনটুকু ইনশাআল্লাহ বিগত জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা করি, নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি তওবাকারীকে তওবা কবুল করেন এবং তিনি রহম করেন। এবং আগামী জীবনটা যাতে আল্লাহ পাকের হুকুম, শরীয়তের হুকুমের উপরে আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. الحمد لله আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে অতি ভালোবেসে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এনে সুন্দর এক মুজমা, সেই মুজমায় বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে সেই সুনামধন্য মহামান্য নবীর প্রতি দরুদ পড়া হোক, যিনি মা আমিনার লাল মরহু হেলাল, যে নবীকে না সৃষ্টি করিলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না, যে নবীকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, যে নবীকে না সৃষ্টি করিলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত জলসার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত শ্রোতা ভাই সকলকে জানাই আমার সালাম ও ভালোবাসা। হুজুর এতক্ষণ কথা রাখছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমরা শুনেছি
তো ভাই শুধু শুনলে হবে না, আমাল করতে হবে। আমালটা হলো জরুরি। আমরা জানি যে আজ শুধু এখানে বলে নয়, সমস্ত জায়গায় মানুষ, সমস্ত জায়গায় মসজিদ হাহাকার করছে, মুসল্লি পাচ্ছে না। তো আমার আপনার মধ্যে যদি মানার সিফাত আনতে পারি, তো ইসলামিক যত সুশিক্ষা আছে যদি মানতে পারি, মানার সিফাতটা যদি আমার মধ্যে থাকে, তাহলে ভাবতে হবে সমস্ত জায়গায় আমি কামিয়াবি হতে পারবো। তো ওয়াজ শুরু করার পূর্বে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের অমূল্য বাণী থেকে একটা আয়াত তেলাওয়াত করব এবং আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অমূল্য বাণী হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো, আর তারপরে পরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে ঘোষণা করেন যে বান্দারে আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, এই আয়াত শুধু এখানেই শেষ নয়। এই আয়াত প্রমাণ করাচ্ছে পিতামাতার হক এতটুকু আছে, পিতামাতার শুকরিয়া আদায় করা শুধু সামান্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং তার কৃতজ্ঞতা আদায় করা যতটা জরুরি, আমার আপনার পিতামাতার হক ততটা জরুরি। আমার আপনার পিতা মাতাকে ততটা শ্রদ্ধা ভালোবাসাও করতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রাগিবা আনফু, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এমন হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ ব্যক্তিকে। যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ হোক যে নিজের পিতা এবং মাতা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধ অবস্থায় পেল আর তার সেবা যত্ন করে জান্নাতে যেতে পারল না। বলতে বড় কষ্ট লাগে, বুকটাই ফেটে যায়। আজ সারা ভারতবর্ষ বলে নয়, সারা দুনিয়ার বুকে আমরা পিতামাতাকে এখন চিনতে পারি নাই, পিতামাতার হক কতটা জানি নাই, পিতামাতাকে কেমন ভাবে ভালোবাসতে হবে, কেমন কি করতে হবে আমরা জানি নাই। কিছু বব্বর নগণ্য জঘন্য নামদারি শিক্ষিত ব্যক্তি এমন আছে যারা নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জা করে, যারা নিজের পিতাকে চিনতে লজ্জা করে, যারা মানুষের কাছে বলতে লজ্জা বোধ করে। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একজন বাচ্চা ভিখারি, একজন বাপ যখন ভিখারি হয় আর সন্তান যখন সামান্য বয়স মাত্র 6 বছর, আব্বার কাছে গিয়ে কাঁদছে, যোগো আমার আব্বা জান, আপনার যে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, আপনি যে ভবিষ্যৎ চালাচ্ছেন, যে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে করে, ওগো আমার আব্বা জান, তুমি কি চাও, তুমি কি চাও বলো যে আমারও ভবিষ্যৎ কেমন হয়। আব্বা জান সন্তানের মুখ থেকে কথা শুনে ঝরঝর করে কাঁদে যুবক। এমন সময় যখন বাচ্চা যখন কাঁদে, বাপও কাঁদে, এমন সময় বাপ সন্তানের বলছে, যোগো আমার সন্তান, ও আমার ছেলে, শোনো, তোমার ভবিষ্যৎ ওটাই আমি দেখছি না, তুমি কি করতে চাও বলো, তুমি কি করলে খুশি হবে বলো। ওই সন্তান তখন বলে, আব্বা জান গো, আমি একটা সুন্দর জায়গায় পড়াশোনা করতে যাব, যেখানে আমার চাকরি হবে। ওই ভিখারি লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিখারি বাপ আমার যখন সন্তানকে নিয়ে একটা কলেজে ভর্তি করলো, একটা মিশনে যখন ভর্তি করা হলো,
আর দীর্ঘদিন যাওয়ার পরে ওই সন্তান বাড়িতে এসে আব্বাজির কাছে কাঁদছে আর বলছে, আব্বাজি গো, আমাদের ক্লাসে যতজন ছাত্র ছাত্রী আছে আব্বাজান আমার সবাই দামি দামি পোশাক পরে, কিন্তু আমি পরতে পারি না। আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, আমার একটা দামি পোশাক কিনে দিতে হবে। আর এমন সময় যখন বাপ আমার, ওই ভিক্ষুক বাপ কাঁদতে কাঁদতে সন্তানকে নিয়ে আর বাজারের দিকে গিয়ে বলে যে, তোমার কোন পোশাকটা পছন্দ বলো, তুমি কোন পোশাকটা কিনবে বলো, তোমার কোন পোশাকটা পরলে তোমার ভালো লাগবে বলো। সন্তান যখন একটা সুন্দর পোশাকের দিকে তাকালো আর বলে, আব্বাজান গো, ওই পোশাকটা আমার পছন্দ, ওই পোশাকটা আমার দাও, ওই পোশাকটা পরলে আমার মনে শান্তি হবে। আব্বাজান যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, দোকানি ভাই, এই পোশাকটার দাম কত আছে? বলে মাত্র 10,000 টাকা। ভিখারি বাপ আমার সারাদিন ভিক্ষা করে খায়, আর সন্তান আবেদন করেছে 10,000 টাকা দামের একটা পোশাক কিনে দিতে হবে। আম্মাজান তখন বলে, বাপরে, তোর বাপ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোর জন্য এত কষ্ট করছে, তোর পড়াচ্ছে, ওরে বাপ, তুই এত দামি পোশাক তোর বাপের কাছে চাস না, তোর আব্বা জানের কাছে এত দামি পোশাক চাস না। আব্বা জান সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে সন্তানের মনটা একেবারে ছোট হয়ে গিয়েছে। আব্বা জান কষ্ট ঠেকাতে পারলো না, বিবিকে বললে, তুমি যাও আর আমার বাচ্চাকে নিয়ে তুমি যাও, আমি কিভাবে ম্যানেজ করতে পারি দেখছি। এমন সময় আব্বাজান আমার ওই দোকান থেকে পোশাকটা কিনে নিয়ে আর বাড়িতে গিয়ে বাচ্চার হাতে যখন দেয়, যোগো আমার বাচ্চা, এটা নিয়ে তুমি সন্তুষ্ট কি দেখো। এমন সময় যখন সেই বাচ্চার হাতে পোশাকটা পড়লো আর পোশাকটা পরার সাথে সাথে বাচ্চা খুবই খুশি। ওগো আমার আব্বাজান, তুমি কোথায় পেয়েছো বলো পোশাক, এত টাকা তুমি বলো কোথায় পেয়েছো? আব্বাজান বলে, ওরে বাপ, তুই আমার কাছে যখন চেয়েছিস, আমি সারাটা জীবন সবটা সময় তোর ভবিষ্যৎ দেখতে চাই, তোকে উঁচু হতে দেখতে চাই, তুই আজকে আমার কাছে আবেদন করেছিস একটা পোশাকের জন্য, আমি বাপ যা করে হোক ম্যানেজ করে তোকে কিনে দিয়েছি। ওরে বাপ, আল্লাহ তোর একদিন উঁচু করবে। যখন মাথায় হাত বুলে দিয়ে সন্তানকে ছেড়ে দিল, এমন সময় সন্তান স্কুলে চলে গেল, যেমন মিশনে পড়াশোনা করে পড়াশোনা করলো, আর দীর্ঘদিন যাওয়ার পরে একজন বড় চাকরিজীবী হলো। আর চাকরিজীবী হওয়ার সাথে সাথে বড় একটা চাকরি করছে, বিদেশে গিয়ে চাকরি করছেন। বৃদ্ধা বাপ যিনি ভিখারি ছিলেন, ওই বৃদ্ধা অবস্থায় সন্তানের সাথে সাক্ষাৎ করতে যায়। এমন সময় যখন সাক্ষাৎ করতে যায়, অন্যান্য চাকরিজীবীরা দেখে জিজ্ঞাসা করেন যে, হু ইজ হি, এই লোকটিকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, এই লোকটিকে। যে ভিক্ষুক বাবা ভিক্ষা করে করে আজকে ওকে শিক্ষা দিয়েছে, যে ভিক্ষুক বাবা নিজের কষ্ট সাধনা নিজের মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, আজকে তাকে একটা চাকরি যে কিভাবে করে দিতে পারে সেটা চেষ্টা করেছে, সেই বাপকে চিনতে পারলো না, বরং সেই বাপের কথা, সেই চাকরিজীবীদের কথাই উত্তর দিচ্ছে, বাপকে পরিচয় দিচ্ছে যে এ লোকটি হচ্ছে আমার বাড়ির একজন চাকর, বরং এ লোকটি হচ্ছে আমার সাথে দেখা করতে এসছে, এটা হলো আমার বাড়ির চাকর। বাপের সাথে কোনো কথাবার্তা কিছু নাই, বাপ মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বাড়িতে চলে আসে। এমন কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন সন্তান ওই চাকরি ছেড়ে ছুটে ছুটে বাড়িতে চলে এসেছে। এমন সময় যখন বাড়িতে চলে আসার পর কারের সাথে কথা না বলে, মায়ের সাথে কথা বলে না, বাপের সাথে কথা বলে না, কারের সাথে কথা না বলে ডাইরেক্ট ঘরের ভিতরে গিয়ে আর ভিতর থেকে ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে। এমন সময় যখন ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে, বাপ আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমার সন্তান কোনোদিন এসে এমন করে না, এসে আমার বুকের মধ্যে পড়ে। আম্মাজান ভাবছে, আমাকেও জিজ্ঞাসা করে, আম্মাজান তুমি ভালো আছো? কিন্তু কি হলো, কারের সাথে কথা না বলে ঘরের ভিতরে কেন ঢুকে গেল? আব্বাজান যখন দীর্ঘক্ষণ যাওয়ার পরে দেখছে দরজা খুলছে না, এমন সময় ঘরের ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখছে ওই সন্তানটা নিজের হাতটা কেটে টুকরো টুকরো করে আর রক্ত থেকে পুরো স্রোত বয়ে দিয়েছে।
আব্বা জান আমার কষ্ট ভৌ ভৌ করে কাঁদতে লাগে। আর ছেলে বেহুশ হয়ে আছে, ছেলের মাথায় পানি দিয়ে যখন হুঁশ আসে জিজ্ঞাসা করে, ওরে আমার সন্তান, তোর কি হয়েছে? তুই কেন আজকের এই কাজটা করেছিস বল? কেন কি হয়েছে তোকে বল? তোর কি হয়েছে বল? সেই সময় সেই সন্তান বাপকে উত্তর দিচ্ছে, আমার কাছে লাগনি, হটো এখান থেকে। কারণ আমি ওই যে মিশনে পড়তাম, মিশনে পড়াকালীন একজন মেয়েকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর সেই মেয়েটা আজকে আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, যার কারণে আজকে আমি সহ্য করতে পারছি না, নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে। বাপ আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, সন্তান রে, আজকে যদি এই রক্তটা যদি তোর হতো, তুই কষ্ট করে হাতটা কাটতে পারতিস না, বরং তুই যে মিশনে পড়তিস ওই মিশনের মাইনে দিতাম আমার নিজের রক্ত বিক্রি করে। তুই যে পোশাকটা কেনার জন্য আবেদন করেছিলিস রে বাপ, ওই পোশাকটা কিনে দিয়েছিলাম আমার রক্ত বিক্রি করে। তুই যখন হাত খরচার টাকা চাচ্ছিস রে বাপ, তোর ওই হাত খরচার টাকা দিয়েছিলাম আমি আমার নিজের রক্ত বিক্রি করে। আজকে তোকে উপরের মালিক যখন তোকে উপরে তুলেছে, আজকে তোর দরকার ছিল এই বাপকে ভালো করার, এই বাপকে একটা দামি গাড়ি চড়ানোর, কিন্তু ওরে বাপ আমি তোর কাছে এটুকু আশা করিনি। আমি শুধু আশা করেছিলাম রে বাপ, তোর কিভাবে আমি তোর ভবিষ্যৎটা দাঁড় করাতে পারি, তুই আমার কাছে যেমন আবেদন করেছিলিস। কিন্তু আজকের তুই কি করলি? আজকের তুই একটা সামান্য একটা মেয়ের জন্য তোর জীবনটা তুই শেষ করে দিতে চাচ্ছিস। কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদের, যে জেনারেল শিক্ষাতে শিক্ষিত করাচ্ছ ঠিক আছে, জেনারেল শিক্ষা আমাদের এটাই শিক্ষা দিচ্ছে যে নিজের বাপকে তুমি ভুলে যাও, নিজের মাকে তুমি ভুলে যাও, নিজের আহল ফারুককে ভুলে যাও, নতুন একজনকে তুমি ঠিক করে নাও। জেনারেল শিক্ষা আমাদের এটাই শিক্ষা দিচ্ছে। কিন্তু আমি আপনি যদি জানতাম পিতামাতা আমার জন্য কতটা ভয়ঙ্কর জিনিস আর কতটা শান্তিময় জিনিস, তাহলে আমি ওই পিতামাতাকে ভুলতে পারতাম না, কোনোদিন পারতাম না। পিতামাতা কি জিনিস যদি জানতাম। হাদিসের মধ্যে আকে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। তাদের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত নামক স্থান পাওয়া যায়, আর তাদের সাথে অসন্তুষ্টি ব্যবহারের কারণে জাহান্নামে যেতে হয়। বন্ধু আমার, আমি এটাই বলতে চাই, আজকের একটু নিজের বুকে হাত দিয়ে ভেবে দেখি, আজকে আমরা পিতামাতাকে কতটা ভালোবাসছি, পিতামাতাকে কতটা শ্রদ্ধা করছি, পিতামাতার হক কতটা পালন করছি। শতকরার মধ্যে দেখা যাবে 99% মানুষ নিজের বিদ্যা পিতাকে ঘর থেকে বের করে দিয়েছে। নিজে খাচ্ছে বিরিয়ানি আর বাবাকে দিচ্ছে মাত্র আলু ভর্তার সাথে শুধু ভাত। অনেক সময় বলছে আজকে কিছু রান্না হয় নাই, কিন্তু বাপ দেখছে সন্তান বিরিয়ানি খাচ্ছে, বাপ দুঃখ কষ্ট নিয়ে আছে। কিন্তু মনে রাখো, হাদিস বলছে তোমার জন্য একটা দিনও আসবে, তুমি যখন তোমার পিতাকে যেমন কষ্ট দিচ্ছ, তোমার সন্তানও তোমাকে কষ্ট দেবে। আমি আপনি ওটা ভাবলাম না, আমি আপনি ওটা ভাবতে পারলাম না যে আমার জন্য আমার যে সন্তান আছে, একটা দিনও আসবে যে আমি যেমন আমার পিতাকে নিয়ে ঠেলে দিচ্ছি, আমার মাতাকে নিয়ে ঠেলে দিচ্ছি, একটা সময় আসবে সেই সময়টা আমার সন্তানও আমারও ঠেলে দেবে, আমার দিকেও ঠিক মতো তাকাবে না, আমারও খানা দেবে না। আমি যেমন আমার বাপকে তাড়িয়ে দিচ্ছি, একটা সময়ও আসবে আমার সন্তানও আমাকে তাড়িয়ে দেবে। পিতামাতা কতটা মূল্যবান মর্যাদার জিনিস একটু ভেবে দেখুন। আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন একটা কবরে শুধু কান্নার আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এ কষ্ট আমি স্বীকার করতে পারছি না, বাঁচাও। এমন সময় যখন আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কানে যখন আওয়াজ এসেছে, আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে যে রব্বুল আলামিন, আল্লাহ
আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। এ কি অপরাধ করেছে? তুমি তো রহমানুর রহিম, তুমি তো রহম করেনেওয়ালা। ওগো মাবুদ, ওগো রব্বি আল্লাহ, আমার এই উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না, বরং তুমি আমার এই উম্মতকে ছেড়ে দেন, একে আজকে থেকে নাজাত দিয়ে দেন, একে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠালেন যে জিবরাইল তুমি যাও আর গিয়ে আমার বন্ধুকে তুমি বলো ওই ব্যক্তির জন্য না যেন হাত তোলে, ওই ব্যক্তির কোনো ক্ষমা নাই। কারণ যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিয়েছেন যে এই তোমার যে উম্মতের জন্য তুমি আল্লাহর কাছে হাত তুলে আছো, এই উম্মতের জন্য আপনি হাত তুলবেন না, বরং এই উম্মত একজন বড় গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে ওগো আল্লাহ রাব্বি আল্লাহ, আমার উম্মত এত কি আপনার কাছে এমন কি গুনাহ করেছে যার দরুন আপনি ক্ষমা করতে পারছেন না? আমাকে একটু বলুন। যখন এই খবরটা যখন আল্লাহর নবী বললেন, আবার ওহী দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যোগ আমার বন্ধু এই কারণে আমি ক্ষমা করব না, ও মরণের আগে ওর পিতামাতার হক পালন করেনি, কারণ ওর মায়ের বড় কষ্ট দিয়েছে, ওর মা কষ্ট দিয়েছে, ওর মা ওর জন্য বদদোয়া দিয়েছিল, যার কারণে ওর আজকে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, একজন মা কিভাবে সন্তানের বদদোয়া দিতে পারেন? ওই সাহাবাকে পাঠালেন তুমি যাও আর গিয়ে এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে এনার গার্জিয়ান কে আছে দেখুন। এমন সময় সেই সাহাবী যখন সকলের দাঁড়ে দাঁড়ে ঘুরে আর যখন ওই কবরওয়ালার গার্জিয়ানের কাছে গিয়ে বলেন যে ওই কবরটা কার? বৃদ্ধা বুড়িমা তখন বলে আমার সন্তানের। কেন? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। বৃদ্ধা বুড়িমা যখন টুটটুর করে খেটে যখন না কায় মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমাকে ডেকেছেন? কি হয়েছে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার কাছে বলছেন, যোগা বুড়িমা, আপনার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কবরে বড় ভীষণ কষ্ট পাচ্ছে, বরং তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ওকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরের আযাব দূর করে দেবে, বরং নাজাত দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এমন সময় বৃদ্ধা বুড়ি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা বাদ দিয়ে অন্য কথা বলুন, বরং আমি ওই সন্তানের ক্ষমা করতে পারবো না। ও দুনিয়ার বুকে যখন ছিল, আমার কাছে যখন বলেছিল, এত কষ্ট দিয়েছিল, এত বড় বড়, আমি সহ্য করতে পারি নাই, বরং আমি তখন আল্লাহর কাছে বলেছিলাম যে গো রব্বি আল্লাহ, এমন সন্তান দুনিয়ার বুকে দেখতে চাই না, এমন সন্তান দুনিয়ার বুকে দেখতে চাই না, এই সন্তানকে আপনি মরণ দেন। যখন বৃদ্ধা মাতা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে, বরং সন্তানের মৃত্যু হলো। মৃত্যুর পরে আবার আম্মা জান কাঁদছেন, যোগো আল্লাহ, আমার সন্তানের আমি মরা মুখও দেখতে চাই না, মরা মুখও দেখতে চাই না, বরং ওর কাফন দাফনের ব্যবস্থা করুন। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। এমন সময় বলছেন, যোগো রব্বি আল্লাহ, শুধু কাফন দাফন করে ওকে ছেড়ে দেবেন না, ও আমাকে কষ্ট দিয়েছে, বরং ওর কবরে আযাব দেন। ওগো নবী, আমি আল্লাহর কাছে যে কটা দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করেছে, বরং আমি ওই আমার সন্তানের জন্য দোয়া করতে পারবো না, ওকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন
যে একজন মা কিভাবে বলতে পারে, তাহলে কতটা কষ্ট দিয়েছিল সেই মাকে, কতটা কষ্ট পাওয়ার পরে ওই মা কিভাবে বলেছিল সন্তানের জন্য যে বদদোয়াটা করেছিল, কেন এত বড় কষ্ট দিয়েছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা ঠিক আছে যাও, তোমাকে ক্ষমা করতে হবে না, বরং তুমি যাও আর তুমি যেই লাঠি নিয়ে এসছো লাঠিটা কবরের দিকে ধরে আর একটা তোমার কানের দিকে ধরে আর তুমি হাঁটতে হাঁটতে তোমার বাড়ির দিকে রওনা হও। যখনই ওই বুড়িমা যখন লাঠিটা নিয়ে আর কবরের দিকে ধরে আর যখন নিজের কানের দিকে ধরে, সন্তানের আওয়াজ আসছে, মা মা মা, কষ্ট স্বীকার করতে পারছি না মা, একবারের জন্য ক্ষমা করে দাও। এমন কষ্ট যদি দুনিয়ার বুকে আল্লাহ আর একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য যদি পাঠাই, আমি যতক্ষণ পারবো মাগো তোমার সেবা করব, তোমার সন্তুষ্ট করে রাখবো। মাগো এই কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ আযাব হচ্ছে আমার কবরে, এ কবরের আযাব আমি সহ্য করতে পারছি না মা। এমন কথা শোনার সাথে সাথে মার থাকতে পারলো না, মা আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, ওগো রব্বি আল্লাহ, আপনার কাছে যখন দুটো হাত তুলে বলেছিলাম আমার সন্তানের মরণ দেন, আপনি আমার সন্তানের মৃত্যু দিয়েছেন। যখন আল্লাহ তোমার কাছে বলেছি যে আমার সন্তানের মোরা মুখ দেখতে চাই না, বরং এর কাফন ও দাফনের ব্যবস্থা করুন। তুমি আল্লাহ রহমানুর রহিম, তুমিও কাফন দাফনের ব্যবস্থা করেছো। আবার তোমার কাছে দোয়া করেছি যে গো আল্লাহ, শুধু একে ছেড়ে দেবেন না, কবরে আযাব দেবেন। ওগো আল্লাহ, তুমি কবরে আযাব দিয়েছো, তুমি রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করেছো। ওগো আল্লাহ, আপনার দরবারে শেষবারের মতো হাত তুলেছি, আমার সন্তানের আযাব মুক্তি করে দেন, বরং ওর জান্নাত দিয়ে দেন, ওর কবরে যে আযাব হচ্ছে, ওগো আল্লাহ, আমি মোরা সন্তানের মুখে মা আওয়াজ আর কষ্ট স্বীকার করতে পারছি না। ওগো রব্বুল আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানের কবরের আযাব তুমি দূর করে দাও, বরং ওর কবরের জান্নাত দিয়ে দাও, জান্নাতের খানা ওর খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওর কবরের আযাব দূর করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ভাবতে হবে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান, কত রহিম, যে মা সন্তানের জন্য বদদোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ বদদোয়া কবুল করেছেন। সেই মা আবার সে সন্তানের জন্য জান্নাতের কামনা করেছে, দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে দোয়াও কবুল করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে ভাবতে হবে পিতা মাতা কতটা আমার জন্য শান্তিময় আর কতটা কষ্টময়, এটা ভাবতে হবে আমাকে। কিন্তু শুধু ভাববো বললে হবে না, ভেবে পিতামাতার সাথে যদি আমার যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, যদি তার সাথে যদি তার কোনোরকম কষ্টদায়ক যদি বাক্য উচ্চারণ করে থাকি, যদি তাকে কষ্ট দিয়ে থাকি, পিতামাতার কাছে গিয়ে মাথাটা নত হন। কেন বলছি পিতামাতা, যে পিতামাতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছে, ছোটবেলা থেকে নিয়ে আজও পর্যন্ত যিনি লালন পালন করেছে, যে পিতামাতা তোমার জন্য নিজে না খেয়ে তোমার মুখে খানা তুলে দিয়েছেন, কিন্তু সেই পিতামাতাকে ভুলে থাকবেন না। আপনাদের কাছে একটাই আবেদন করি, যারা পিতামাতাকে ওরকম দূরে রেখেছেন তাদের কাছে একটাই মাত্র আবেদন করি, ওরকম পিতামাতাকে ভুলে থাকবেন না। কারণ কাল কিয়ামতের দিন ওই পিতামাতার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ওই পিতামাতার জন্য আপনাকে জান্নাতে যেতে হবে। মায়ের পায়ের নিচে জান্নাত, আর যদি মায়ের সাথে যদি আমি খারাপ ব্যবহার করে থাকি তাহলে কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না। ওই জন্য করে আমাকে আপনাকে পিতামাতার যে কতটা মর্যাদা আছে, সমস্ত মর্যাদাকে দেখতে হবে। সমস্ত মর্যাদা যত মর্যাদা আছে সমস্ত মর্যাদা আমাকে দিতে হবে, যেন আমার মাথার উপরে সব সময় থাকবে, আমার পিতা সব সর্বসময় আমার মাথার উপরে থাকবে, কোনোদিন আমার মাথা থেকে নিচু করব না।
কিন্তু আজকে শুধু এখানে বলে নয়, সারা ভারতবর্ষে বললেও ভুল হবে, পুরো সারা পৃথিবীর বুকে পিতা মাতাকে ভুলে আজ তারা পিতা মাতাকে লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ করছে, পিতা মাতাকে অপমান করছে, অসম্মান করছে ওই পিতা মাতাকে। তাহলে আমরা কত খারাপ জায়গায় আছি, কোথায় আছি আমরা, আমাদের ভাবতে হবে। তাহলে জেনারেল শিক্ষা যেটা বললাম, জেনারেল শিক্ষা আমাদের এটাই শিক্ষা দিচ্ছে যে পিতামাতাকে ফেলে অন্যজনের জন্য জীবনটা শেষ করে দাও। আর অন্যজনের জন্য যে কোনো দিনের খাতির হবে তা নয়, কোনো দিনের খাতিরের জন্য নয়। হাদিসের মধ্যে এসছে যে যদি পিতামাতা জীবিত থাকে, ওই পিতামাতা ব্যতীত যদি ফরজ, যদি জিহাদ যদি ফরজে কিফায়া হয়, ফরজে আইন যদি না হয়, তো ওই জিহাদে যোগদান দেওয়ার জন্য পিতামাতার অনুমতি নেওয়ার জন্য পিতামাতার কাছ থেকে অনুমতি নিতে হবে, না তো ওই জিহাদে যোগদান দেয়া আপনার জন্য খুব খারাপ ভয়ঙ্কর জিনিস। একজন সাহাবী আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন, আমি জিহাদ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আহাইয়ুন আবওয়াইক, তোমার পিতা মাতা কি জীবিত আছে? ক্বালা নাম, সে ব্যক্তি বলিলেন জি না, জি হ্যাঁ, আমার পিতা মাতা জীবিত আছে। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি যাও আর গিয়ে তোমার পিতামাতার সেবা যত্ন করে বরং তার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথে তাদের সেবা যত্ন করলে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জিহাদ কত বড় জিনিস! পিতামাতার যদি সেবা যত্ন করতে পারি, তাদের যদি আদর যত্ন স্নেহ মায়া মমতা যদি দিতে পারি, তো তাহলে জিহাদের সব আমি আপনি পেয়ে যাব। তাহলে আমি আপনি আর কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়াবান মেহেরবান, যিনি আমাদের জন্য সামান্য সামান্য ওসিলা দিয়েছে, যে ওসিলার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু আমি আপনি সেগুলো মনেই করতে পারছি না, আফসোস এটাই। সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছি না। আর সে শিক্ষায় শিক্ষিত হব বললে নিজে চুপ করে বসে থাকলে হবে না, নিজের সন্তানকেও বাড়িতে ফেলে রাখলে হবে না। তাদের জেনারেল শিক্ষায় বেশি যদি শিক্ষিত করব যদি মনে করি, তাহলে হবে না। তাহলে আমাকে ভাবতে হবে যে শুনছিলাম এখানে আল্লাহ শুকরিয়া মুনাজ্জাম মক্তব চালু, যেখানে মক্তবের বাচ্চারা কত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আপনাদের সামনে তেলাওয়াত করছে। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করছে, আপনাদের সামনেই পেশ করছে। তাহলে ভাবুন, ছোট ছোট বাচ্চাদের এরকম শিক্ষা দিতে হবে। আমার আপনার সন্তান এখনো যাদের শিক্ষা দিতে পারিনি, এখনো যাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, আমি আজকে থেকে এখানে ওয়াদা করে যাই যে না, সামনে বছর থেকে, সামনে মাস থেকে আমরা এরকম সুশিক্ষায় শিক্ষিত করাবো। এবং আমাদের সন্তান যারা এখন অবুঝ আছে, ছোট আছে, যারা এরকম ইসলামিক জ্ঞান এখন নিতে পারবে না, আমরা যথেষ্ট চেষ্টা করব তাকে সুশিক্ষায় শিক্ষিত করানোর, তাকে ইসলামের প্রত্যেকটা গুণ দেওয়ার, পিতামাতার মহাব্বত কতটা রাখার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার, আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে চলার, প্রত্যেকটা কিভাবে চলতে পারে সেই রকম শিক্ষায় যেন আমার সন্তান শিক্ষিত হয়, এরকম আমি আপনি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এই কোরআন ও হাদিস যেখানে হবে, যেখানে কোরআন হাদিস তেলাওয়াত হবে, আমরা সেখানে যাব আর হাদিস কোরআন শুনে আমরা এরকম আমাল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমাল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের জনাব হাফেজ মিজানুর রহমান সাহেব